আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল, আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে, এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন। যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয়, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন ঠিক না? সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার বড় ভাই শিক্ষক, এর পরের ভাই শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার 2012 সালে সহকারী নিবন্ধন, 2000 আপনি তো এই মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, সুন্নি মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, বলেন না কেন? আলহামদুলিল্লাহ। এগুলো দেখে রাখবেন, সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ, সব নাক কান চোখ খোলা রাখবেন। আমার ছোট ভাইটা এবার এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নবিয়াবাদ কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে ঢুকছে। তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে, নিজে একজন শিক্ষক হিসাবে এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে, ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। ঠিক কিনা বলেন? এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে, এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক। এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল, আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে, এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন। যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয়, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন ঠিক না? সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন।